কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা পড়বে, দরজা ভিজিয়ে দিয়ে যাবি। আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। তাহলে আমাদের পাড়ায় একটা বর্গাকার পার্ক প্রথমে বানাই। আমাদের পাড়ায় একটা বর্গাকার পার্ক আছে, এটা হচ্ছে বর্গাকার পার্ক। বর্গাকার পার্ক, আমাদের পাড়ায় একটা বর্গাকার পার্ক আছে। পার্ক থাকলে পরে কি থাকবে? চলো ওখানে স্লিপ থাকবে, স্লিপ, দোলনা থাকবে, দোলনা থাকবে, ওর মধ্যে ঢেকি থাকবে। এটা পার্ক। আমাদের পাড়ায় একটা বর্গাকার পার্ক আছে, বর্গাকার পার্ক হলো। এরপরে কোশ্চেন কি বলে? দরজাটা কে বন্ধ করবে? এই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্ক। এবার এটার থেকে এর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি আর প্রস্থ থেকে 3 মিটার কম, এরকম একটা আয়তাকার পার্ক আছে। আয়তাকার পার্ক, আয়তাকার, এটা তো পার্ক বলেছে। এই আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত? বর্গাকার পার্কের যা বাহুর দৈর্ঘ্য আছে তার থেকে 5 মিটার বেশি। তাহলে আমি লিখি এখানে, ধরি আমাদের পাড়ার বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। আমাদের পাড়ার একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x মিটার। এই বাহুটাকে আমি x মিটার মনে করলাম। তাহলে প্রশ্ন পড়ে আমরা কি বুঝলাম? এই আয়তাকার যে পার্কটা হবে তার বাহুর দৈর্ঘ্যটা কত হবে? আর আয়তাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x প্লাস 5 মিটার। কোশ্চেনটা পড়ে দেখো, এরকমই আছে। আয়তাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, প্রস্থ 3 মিটার কম। এই প্রস্থটা কত হবে? প্রস্থ x মাইনাস 3 মিটার। এরকম লেখা যাবে কি না? কোশ্চেনের ভাষা এরকমই আছে। এরপর আবার কোশ্চেন পড়ি। আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। এই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। দেখো প্রশ্নানুসারে আয়তাকার পার্কের ক্ষেত্রফলটা কত হবে? x প্লাস 5 ইন্টু x মাইনাস 3। এককটা লিখলাম না, এটা আয়তাকার পার্কের ক্ষেত্রফল। কোশ্চেন কি বলেছে? আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে 78 বর্গমিটার আরে কম। আরে এর সঙ্গে যদি 78 যোগ করে দেই তাহলে 2 গুণন x স্কোয়ার হবে কি না? x স্কোয়ার মানে বর্গাকার পার্কের ক্ষেত্রফল, x স্কোয়ার মানে 78 কম ছিল, অভাব ছিল, যোগ করে দিলাম, তাহলে দুটো ব্যালেন্স হয়ে গেল, সমান হয়ে গেল। কোশ্চেন পরে দেখো এরকমই লেখা আছে।
তোমার বই কোথায়? বোঝা গেছে? চলো বন্ধনী খুলে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করি এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে -3 গুণ করি -3x, এবার +5 দিয়ে গুণ করি +5x, +5 এসে -15 +78 ইকুয়াল টু কত? 2x স্কোয়ার। এটাকে বাঁদিকে নিয়ে আসবো, এটা x স্কোয়ার -2x স্কোয়ার, এই 2x স্কোয়ার ডান দিকে ছিল প্লাস, বাঁদিকে চিহ্ন বদল করে আনলাম। এই দুটো সরল করলে কত হবে কৌস্তব? -3x + 5x, দুটি সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, চিহ্ন প্লাস না মাইনাস? কেন হবে? ঠিক বলেছিস। এটা কত হবে? 63 ইকুয়াল টু 0। এই দুটো সরল করলে কত হবে? সায়ন ভাগ x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ করতে হচ্ছে। এখানে x স্কোয়ার মানে আসলে 1x স্কোয়ার, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় সংখ্যা থেকে ছোট বিয়োগ করব, বড়র চিহ্ন বসাবো, বড় পাটিগণিত সংখ্যা থেকে ছোট বিয়োগ করব বড়র, তাহলে কত হবে? -1x স্কোয়ার, বা শুধু x স্কোয়ার লিখলেই হবে, 1টা না লিখলেও হবে। এবার প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে প্রত্যেককে গুণ করলে প্রত্যেকের চিহ্ন বদলে যাবে। এবার এটা আমার মধ্যপদ বিশ্লেষণ করে হয়ে যাবে। আমরা -63কে ভেঙে এমন দুটি সংখ্যা করতে পারবো যাদের যোগফল মধ্যপদে থাকা এক্সের সহগ। 7 9 63, 7 9 63, -9 + 7x, দুটো উৎপাদকের গুণফল কি হয়ে গেল? দুটো উৎপাদকের গুণফল 0, তাহলে প্রত্যেকের মান কি হবে? দুটো উৎপাদকের গুণফল 0, তাহলে হয় x - 9 = 0, x = 10, অথবা x + 7 = 0, x = -7। এক্সটা কি ধরেছিলাম? বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ওই যে গ্রহণযোগ্য নয়, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, অতএব এটা বাদ। আমাদের কি জানতে চাইছে? বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, এটা চাইছে না? অতএব বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। বর্গাকার পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। এবার আকর্ষণ 5 নম্বর অঙ্ক। নেক্সট আকর্ষণ 5 নম্বর, 5 মানে 5 তো নয়, এটা 3-এর 5 হবে, 3-এর 5, 3-এর দাগের 5, এটা 3-এর দাগের 4 নম্বর, এটা 3-এর দাগের 4 নম্বর হলো। তোমার বাড়ির লোক এসে প্রশ্ন করবে, নিজে পড়ো। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনে এনেছেন। এরকম একটা আয়তাকার জমি আছে, প্রলয়বাবুর আয়তাকার একটা জমি আছে। এই আয়তাকার জমিতে কি করবে? লঙ্কার চারা লাগাবে। তার জন্য কতগুলো চারা কিনে এনেছে? 350টি চারা কিনে এনেছেন। সারি ধরে চারা লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সারি সংখ্যার থেকে 24টি করে বেশি
গাছ লাগালে আরও 10টি গাছ মানে এখানে এরকমভাবে এরকম লঙ্কা চারা লাগাচ্ছে, এই যে লঙ্কা চারা, এগুলো সব সারি ধরে ধরে লঙ্কার চারা লাগানো হচ্ছে। এগুলো সব এরকম লঙ্কা চারা লাগালে কি হচ্ছে, যতগুলো সারি আছে সারির সংখ্যা থেকে 24টা করে, যতগুলো সারি যদি 10টা সারি হয় তার মানে 10 + 24 34টা করে এক একটা সারিতে লঙ্কার চারা বসানো হবে। যদি 10টা সারি থাকে তাহলে একটা সারিতে লঙ্কার চারা কতগুলো হবে, 10 + 24 34টা লঙ্কার চারা হবে একটা লাইনের মধ্যে। এর একটা লাইনে এরকম লঙ্কার চারা কতগুলো হবে, 34টা। যতগুলো সারি হবে, সারি আমরা জানি না কতগুলো হবে, হ্যাঁ, আমি লিখি ধরি প্রলয়বাবু এক্সটি সারিতে কি করেছেন, লঙ্কার চারা বসিয়েছেন। ধরি প্রলয়বাবু এক্সটি সারিতে লঙ্কার চারা বসিয়েছেন। প্রশ্ন কি বলছে, প্রত্যেক সারিতে প্রশ্নানুসারে প্রত্যেক সারিতে লঙ্কার চারা আছে। প্রশ্নানুসারে প্রশ্ন পড়ে দেখো, প্রত্যেক সারিতে লঙ্কা, প্রত্যেক সারিতে লঙ্কার চারা আছে, লঙ্কার চারা আছে। প্রত্যেক সারিতে লঙ্কার চারা আছে x + 24টি। আমি তো এইটা বুঝলাম, দেখ এটা হবে কি না, প্রশ্নটা পর ভালো করে। তিনি যতগুলো সারিতে লঙ্কার চারা লাগিয়েছেন প্রত্যেক সারিতে 24টি করে বেশি লঙ্কার চারা আছে। আবার প্রশ্নানুসারে দেখ তো, একটা লাইনে কতগুলো লঙ্কার চারা আছে, x + 24। কতগুলো লাইন আছে, x সংখ্যক, তাহলে এই x + 24 সঙ্গে x গুণ করলে কি হবে, মোট লঙ্কার চারা বসানো কতগুলো সেটা হবে না। মনে করে একটা সারিতে 34টা লঙ্কার চারা আছে, তাহলে দুটো সারিতে কত হবে, 34 × 2। তিনটে সারিতে কতগুলো লঙ্কা চারা হবে, 34 × 3। তাহলে x সংখ্যক সারিতে কতগুলো লঙ্কা চারা হবে, x + 34। এই সংখ্যাটা সমান কত, 350 - 10, কারণ 10টা চারা তো হাতে রয়ে গেছে। 350 চারা তো এখানে নেই জমির মধ্যে, বসাতে গিয়ে 10টা চারা হাতে রয়ে গেছে, তো ওই জন্য 10 বিয়োগ করতে হবে। আসলে 340টা চারা বসানো হয়েছে, আসলে কি করা হয়েছে, -340 = 0। তুই বলবি স্যার 340 পেলেন কোথায়, বলবি তো, ও 350 থেকে 10 বিয়োগ করলে 340, বাদিকে নিয়ে আসলাম চিহ্ন অবতল করে, এরপরে করে দেবো। এরপরে তুই পেরে যাবি, দেখ কী করে পারবি। -340কে আমরা কি করব, এমন দুটি সংখ্যায় ভাঙবো যে দুটি সংখ্যা যোগ করলে কি হবে, যে দুটি সংখ্যা যোগ করলে +24 হবে। দেখ যদি আমি এরকম করি, 34 × 10 করি, 34 × 10, 34টাকে নেব প্লাস আর 10টাকে নেব মাইনাস। দেখো এই দুটো যোগ করলে পরে +24 হয়ে যাবে, হবে কি না। যদি বুঝতে না পারি তখন সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করব, x² + 34x - 10x -340 = 0। যদি ওরা ফ্রিতে এনে এখানে লজেন্স খাওয়ানোর চেষ্টা করে, সেটা ফেরত দিতে দেবে ওদের কাছে, কেউ খেতে পারবে না। আর খাবি তো সব পড়া বন্ধ করে দেবো, পুরো ব্যাচটাকে বন্ধ করে দেবো, বন্ধুত্ব করবে ঘরে বাইরে গিয়ে। এটা হয়ে গেল, তাহলে কি হবে, হয় দুখানা অঙ্ক হয়ে গেল, টয়লেট থেকে আসতে পারলো না। কৌস্তব তো ও গেছিল টয়লেটে, x = -34, এক্সটা কি ধরেছিলাম,
লঙ্কা সারির সংখ্যা ঋণাত্মক হয় না, তাহলে x সমান -34 মানে ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়, বা সারির সংখ্যা ঋণাত্মক হয় না। সারির সংখ্যা ঋণাত্মক হয় না, অতএব এটা বাদ চলে যাবে। অথবা x - 10 সমান 0, x এর মান কত হচ্ছে 10, তাহলে নির্ণেয় সারির সংখ্যা কি বলবো? নির্ণেয় সারির সংখ্যা 10। 10টা সারি আছে, লঙ্কার 10টা সারিতে লাগানো হয়েছে। 10টা সারিতে লাগানো হলো, এক একটা সারিতে 34টা করে সারি আছে, 34 × 10 340, আর হাতে 10টা চারা রয়েছে, যোগ করলে 350 চারা হয়ে যাবে। 3-এর দাগের 6 নম্বর, 3-এর দাগের 6 নম্বর অঙ্কটা। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে? ক ঘন্টা তারা কাজ করেছে? 6 ঘন্টা। 6 ঘন্টা মানে কি 6 × 60 মিনিট সমান 3600 মিনিট। 3600 মিনিট 3600 মিনিট ধরি কুন্তল 3600 মিনিটে 1টি জিনিস তৈরি করে। 1টি জিনিস তৈরি করে। কি বলছে? জোসেফ এবং কুন্তল, যদি প্রশ্ন না পড়বি, ভালো না লাগে, এখান থেকে দরজা খুলে বেরো। এখান থেকে মুখ দিয়ে গালাগালি বের করতে দিবি না আমাকে, তত তার থেকে বেরিয়ে যাবে। তার আগে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের সে 5 মিনিট সময় বেশি নেয়। বেশ, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। 6 ঘন্টা কাজ করে। কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে? তাহলে এরকম করলে হবে। একটি জিনিস এরকমভাবে করলে হবে না। ধরি কুন্তলের একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় লাগে। x মিনিট সময় লাগে। কুন্তলের একটি জিনিস তৈরি করতে কতক্ষণ সময় লাগে? চল মুখস্থ করি। আর জোসেফের কত লাগে? প্রশ্ন পড়ে তুমি দেখো
প্রশ্নানুসারে জোসেফের একটি জিনিস তৈরি করতে সময় লাগে। কোশ্চেন পড়ে উত্তর পাওয়া যাবে। প্রশ্ন অনুসারে জোসেফের একটি জিনিস তৈরি করতে সময় লাগে। উত্তর দেখো বোর্ডে, ওই বইয়েতে আছে, কোশ্চেন পড়লে পাওয়া যাবে। এরকম লিখবো উত্তর। তাহলে x-5 এত মিনিট। অর্থাৎ ঘটনাটা কি হলো, যদি একটা জিনিস তৈরি করতে কুন্তলের যদি 25 মিনিট লাগে, জোসেফের লাগবে 20 মিনিট। 25 - 5 করলে 20 বেরিয়ে যাবে। এবার দেখো, কুন্তল x মিনিটে তৈরি করে। আরে কি করে কুন্তল x মিনিটে? কুন্তল x মিনিটে তৈরি করে কি হবে? কুন্তল x মিনিটে তৈরি করে, একদম প্রথম লাইন যেটা আছে ওটাকে সাজিয়ে লিখছি। কি হবে? একটি জিনিস। কুন্তল 1 মিনিটে তৈরি করে কতগুলো জিনিস? x মিনিটে একটি জিনিস তৈরি করে, 1 মিনিটে কটা করবে? এই কৌস্তব, কুন্তল x মিনিটে তৈরি করে x জিনিস, 1 মিনিটে কতগুলো করবে? আমি কুন্তলের সাথে কথা বলছি, কৌস্তব। 5/1। তুই কি কথা বলছিস? এবার বল কি হবে? কেন 1/x হলো? ঐকিক নিয়মে কম জিনিস তৈরি করতে কম সময় লাগবে, কম জিনিসে কম সময় লাগবে, কম হলে ভাগ হয়। ঐকিক নিয়মে কম হলে ভাগ হয়, এখানে কম। x মিনিট যদি মানে একটা জিনিস তৈরি করতে যদি 30 মিনিট লাগে, একটা কম সময় লাগবে। মানে 30 মিনিটে একটা জিনিস, 30 মিনিটে যদি একটি জিনিস তৈরি হয় 1 মিনিটে, তাহলে কম জিনিস তৈরি হবে, একটা তৈরি হতে পারবে না। তাহলে 1/x জিনিস তৈরি হবে। এখানে কতক্ষণ কাজ করছে এরা? 6 × 60 = 360 মিনিট। 360 মিনিটে তৈরি করে। 360 মিনিটে কতগুলো জিনিস তৈরি হবে? নিশ্চয়ই বেশি জিনিস তৈরি হবে, বেশি সময়ে বেশি জিনিস তৈরি হবে, বেশি সময়ে। তাহলে 360/x জিনিস। আবার দেখো, জোসেফ x-5 মিনিটে তৈরি করে, x-5 মিনিটে তৈরি করে। জোসেফ x-5 মিনিটে তৈরি করে, কি উত্তর হবে? কি লিখবো? জোসেফ x-5 মিনিটে তৈরি করে, কি লিখবো? জোরে কথা বল, তুই কি বলবি? কি লিখবো? 360 তুমি কি বলছো সুচেতা পাত্র? আরে একটা লাইনই বলো, তোমাকে বেশি কথা জিজ্ঞেস করে নি। একটি জিনিস। সায়নবাগ পারছিল, তুই পারছিস না, তার কারণটা জানিস? তুই এখানে যতক্ষণ তত বান্দরামি করে যাচ্ছিস, না প্রশ্ন পড়ছিস না এই বোর্ডের লেখাটা দেখছিস। আরে কিসের ক্ষমা, সাঁতার মাথা ক্ষমা। জোসেফ 1 মিনিটে তৈরি করে, কি হবে? কৌস্তব না, কৌস্তব। x তুই বলো কম সময়ে কম জিনিস তৈরি হবে, কম সময়ে কম জিনিস তৈরি করবে। জোসেফ 3600 সেকেন্ড মানে 6 ঘন্টা এত মিনিটে তৈরি করবে,
এতটি জিনিস। এবার 6 ঘন্টা মানে 360 মিনিট। কে বেশি জিনিস তৈরি করেছে? জোসেফ বেশি করেছে। জোসেফের তো হাতের স্পিড বেশি, জোসেফের হাতের স্পিড বেশি আছে। প্রশ্ন করো এবার, প্রত্যেকে প্রশ্ন করো। আবার প্রশ্ন অনুসারে, আবার প্রশ্ন অনুসারে। দেখ তো এই বিয়োগ ফলটা 6 হবে কিনা। এইটুকুনটা কি জোসেফের তৈরি করা জিনিস? 6 ঘন্টায় জোসেফের তৈরি করা জিনিস এইটুকুন। আর এটা যে কুন্তলের 6 ঘন্টা তৈরি করা জিনিস। জোসেফ তো বেশি করেছে, ওর হাতের স্পিড বেশি। তো জোসেফের জিনিস থেকে কুন্তলের জিনিসটা বিয়োগ করলে কি বেরোবে? 6 বেরোবে। 6টা জিনিস বেশি তৈরি করে বলেছিল, তাহলে এটা হলো। এইরকম অঙ্ক আমরা এবার কি করি, প্রত্যেককে 6 দিয়ে ভাগ করি। হোলসেল 6 দিয়ে ভাগ। 360কে 6 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 60 হবে বাই x মাইনাস 5। এদিকে দরজা খোলা আছে, প্রত্যেককে এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে, এই ছোট দরজা দিয়ে এদিক দিয়ে আসেন না। প্রত্যেককে এবার 6 দিয়ে ভাগ করলাম। এইবার এই অঙ্কটা আমার চেনা চেনা লাগছে, কিভাবে করব বলো? হরের লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব। x ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু 60 বাই এক্স মাইনাস 5 মাইনাস x ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু 60 বাই এক্স মাইনাস 5 ইকুয়াল টু x ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু 1 হবে। ও এবার করা শুরু কর। আচ্ছা, তাহলে এবার x মাইনাস 5 এর সঙ্গে এই x মাইনাস 5 কাটি। আরে দু জায়গায় x মাইনাস 5 কেন রে দাদা? এটা তো x শুধু হবে, এই x এর সঙ্গে x কাটবে, এখানে শুধু x হবে। তো এই যে 60 বাই x আছে কি, তাহলে এখানে বন্ধনী করলে কত হবে? 60x। আর এখানে কত হবে? 60 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x। চলো বন্ধনী করি। 60x মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যাবে। 5 6 30, 300 এক্স স্কোয়ার মাইনাস 5x। এখানে মাইনাস 60x প্লাস 60x কেটে গেল। সবাইকে এবারে ঘুরিয়ে লিখলাম। কি করলাম রে দাদা? ডান দিকে পুরোটা বাঁদিকে, বাঁদিকে পুরোটা ডান দিকে, চিহ্ন বদল করতে হলো না। কি করতে হলো না? তুই বল কি বলছি? ডান পাশে সমান চিহ্ন, ডান দিকের সমস্ত অংশ বাঁদিকে, বাঁদিকের সমস্ত অংশ ডান দিকে নিয়ে গেলে চিহ্ন বদল করতে হয় না। এবার কি করবো? এটা এবার উৎপাদক বিশ্লেষণ করব। এবার এখানে কি মাইনাস 300কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? মধ্যপদে থাকা এক্সের সহগ হবে। দেখো এটাকে মাইনাস 30 গুণন 10, 30 আর 10 থেকে মাইনাস 5-এর জন্ম নেবে না। দেখ যদি এটা কাজ করি, এটাকে 15 দুগুণ 30, 15 গুণন 2 গুণন 10, দেখ এবার হয়ে যাবে। 15টাকে নে প্লাস, আর 10 দুগুণে 20কে 20টাকে মাইনাস নে, দেখ হয়ে যাবে। 10 দুগুণে 20, 20টাকে মাইনাস নেব আর 15টাকে প্লাস নেব, দুটো সংখ্যা যোগ করলে মাইনাস 5 হয়ে যাবে। আবার গুণন করলে পরে মাইনাস 300 হবে। এটাই মধ্যপদ বিশ্লেষণ, তাই তো নাকি? আমার বোঝানো শেষ হয়ে গেছে। বোঝানোর ব্যাপারে আর কিছু বাকি নেই। এক্স কমন নেই,
কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, কমন নেওয়া মানে তাহলে কি দাঁড়ালো? কি করছি ভুল ভাল, এটা তো x-20 হবে হলো। তাহলে হয় x + 15 = 0, x সমান -15। এখানে -15 মানটা কী হবে? গ্রহণযোগ্য হবে না। আমি এক্সটা কী ধরেছিলাম? জিনিসের সংখ্যা না সময়, সময়। মিনিট ঋণাত্মক হয় না, আরে মিনিট কি হয় না? সময় ঋণাত্মক হয় না, বাদ। সময় ঋণাত্মক, ঋকার ঋণাত্মক হয় না, বাদ হয়ে যাবে। অথবা x-20 = 0, x = 20। অতএব ওখানে কে কার উত্তর চেয়েছে? কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে? কুন্তল, এবার উত্তরটা দেখে বুঝে নে। কুন্তল ওই সময়, ওই সময় মানে কোন সময়? আরে কুন্তল ওই সময় মানে কোন সময়? বলো 6 ঘন্টা সময়। কুন্তল ওই সময় অর্থাৎ 6 ঘন্টা সময়ে, অর্থাৎ 360 মিনিট সময়ে 360 মিনিট সময় কতগুলো জিনিস তৈরি করে? এদিকে দেখ, এই যে কুন্তল কোথায়? যে কুন্তল, এই যে কুন্তল, এই লাইনটা দেখো, এই লাইনটা দেখ, লক্ষ্য রাখো এই লাইনটা। কুন্তল 360 মিনিট সময় এতগুলো জিনিস তৈরি করে না? 360/x। তাহলে কুন্তল 6 ঘন্টা মানে 360 মিনিট সময়ে 360 ভাজিত 20, এতটি মানে 0 0 কাটলো, 18 হচ্ছে। 18টা জিনিস তৈরি করে, 18টি জিনিস তৈরি করে। বুঝতে অসুবিধা হলো কারো? এটা একটা কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা কি হবে? এইদিকে তাকা, তোর জন্য করছি। যে ত্রিভুজের, হ্যাঁ বল, যে ত্রিভুজের, আবার বল, জোরে বল। যে ত্রিভুজের একটি বাহু, বাহ ঠিক বলেছিস, চেপে যা। যে ত্রিভুজের একটি কোণের মান কয়কার মধ্যাহ্ন, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বলে সমকোণী ত্রিভুজ। মুখস্থ করে ফেলো, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে সমকোণী ত্রিভুজের অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে লিখলাম? কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। জ্যামিতির ভাষায় বিপরীতে মানে সামনে, জ্যামিতির ভাষায় বিপরীতে মানে সামনে।
তার মানে এই বাহুটা হচ্ছে অতিভুজ, এই বাহুটা হচ্ছে অতিভুজ। সমকোণের সামনের বাহুটাকে অতিভুজ বলে। যে বাহুটার উপর ত্রিভুজটা দাঁড়িয়ে আছে এটা ভূমি, এই নিচের বাহুটা হলো ভূমি, আর এই বাহুটা হচ্ছে লম্ব। লম্ব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের হোল স্কোয়ার। এটাকে কেউ যদি প্রথমে লম্ব লেখে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সেটাও হবে। যোগ থাকলে আগে পরে লেখাই যায়। এটাই পিথাগোরাস সূত্র। এবার তাকাও, এটা আমার একটা নদী বানালাম, এটা নদী। এই নদী এটা একটা নৌকা আছে। এবার এদিকে মনে কর স্রোত, স্রোত এদিকে বইছে, মানে যখন ভাটা, ভাটা মানে ভাটার দিকে যদি নৌকাটা যায় তাহলে কি হবে? তাড়াতাড়ি যাবে। যদি ভাটার টানে নৌকা যায় তাড়াতাড়ি যাবে, আর যদি ভাটার বিপরীতে যায়, জোয়ারের দিকে, জোয়ার যখন হবে জোয়ারের দিকে নৌকা গেলে তাড়াতাড়ি যায়। এবার জলটা স্থির আছে, জোয়ার শুরু হবে, ভাটা শেষ হয়ে গেছে, এই রকম সময় জলটাকে পুকুরের জলের মতো হয়ে যায়। নদীতে যখন জোয়ার শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে জল স্থির হয়ে যায়। এবার স্থির জলে নৌকার প্রকৃত গতিবেগ বলে একটা কথা আছে। নৌকার প্রকৃত গতিবেগ, প্রকৃত গতিবেগ, নৌকার প্রকৃত গতিবেগ। ঘটনাটা কি? স্থির জলে দাঁড় টেনে স্থির জলে দাঁড় টেনে নৌকা 1 ঘন্টায় যতটা পথ যায়, স্থির জলে দাঁড় টেনে, পুকুরের জলের মতো মনে কর, জলটা স্থির হয়ে গেছে, ওই অবস্থায় স্থির জলে দাঁড় টেনে নৌকা 1 ঘন্টায় যতটা পথ যায় তা হলো নৌকার প্রকৃত বেগ। নৌকার প্রকৃত বেগ, প্রকৃত বেগ, প্রকৃত বেগ বা প্রকৃত গতিবেগ, প্রকৃত গতিবেগ। স্থির জলে দাঁড় টেনে নৌকা 1 ঘন্টায় যে পথ যায় তাকে নৌকার প্রকৃত গতিবেগ বলা হয়। মনে কর একটি নৌকার প্রকৃত গতিবেগ 8 কিমি পার ঘন্টা। এই কথাটা মানে কি? একটি নৌকার প্রকৃত গতিবেগ, একটি নৌকার প্রকৃত গতিবেগ, প্রকৃত গতিবেগ 8 কিমি পার ঘন্টা, পিএইচ। এই 8 কিমি পিএইচ মানে 8 কিলোমিটার পার ঘন্টা। এই কথাটার মানে কি? গতিবেগ 8 কিমি পার ঘন্টা বলতে বোঝায় কে পারবে?
বলতে বোঝায় স্থির জলে দাঁড় টেনে নৌকা 1 ঘন্টায় 8 কিমি পথ যায়। 8 কিমি পথ যায়, এটার কথাটা মানে এটাই। এবার মনে করো জোয়ার শুরু হয়ে গেছে। এবার জোয়ার যখন শুরু হলো, জোয়ারের জলে যদি একটা থার্মোকল ভাসিয়ে দেই, তা থার্মোকলটা কী হবে? ওই জোয়ারের টানে যে বেরিয়ে যাবে না, ওটা স্রোতের বেগ। স্রোতের বেগ কি? মানে জোয়ারের সময় বা ভাটার সময় কোনো জলে ভাসমান বস্তু 1 ঘন্টায় যে পথ চলে যায়, ওটা হলো স্রোতের বেগ। স্রোতের বেগ আমি কি বলবো? জলে ভাসমান কোনো বস্তু বা নদীর জলে ভাসমান কোনো বস্তু 1 ঘন্টায় যতটা পথ যায় কি বললাম? নদীর জলে ভাসমান। আমাদের হুগলি নদী পাশে আছে, এখানে একটা থার্মোকলকে ফেলে দিলাম, বা থার্মোকল জলে ভাসছে দেখছিস। এবার ওই থার্মোকলটা কি এক জায়গায় থাকে না। জোয়ার যখন শুরু হয় জোয়ারের দিকে যায়, যখন ভাটা হয় তখন ভাটার দিকে যায়। তাহলে স্থির নদীর জলে ভাসমান কোনো বস্তু 1 ঘন্টা যতটা পথ যায় তা হলো স্রোতের বেগ। ব্যাপারটা বুঝতে পেরেছি? তাহলে স্রোতের বেগ যদি ঘন্টায় 3 কিলোমিটার হয়, তার মানে কি একটা নৌকা যদি আমরা জলের মধ্যে ছেড়ে রাখি 1 ঘন্টায় 3 কিলোমিটার চলে যাবে, ভাসে, কোনো দাঁড় ফাট টানতে হবে না। এইবার কি হলো, জোয়ার চলছে, নৌকার দাঁড়ও টানছি, নৌকাকে জোয়ারের দিকে নিয়ে যাচ্ছি, তা স্পিডে যাচ্ছে। ওটা হচ্ছে সম্মিলিত কার্যকরী গতিবেগ। যখন জোয়ার বা ভাটার সময় নৌকা চালানো হবে তখন 1 ঘন্টায়। এবার কি হবে? স্রোতের অনুকূলে বা প্রতিকূলে, তার মানে স্রোতের অনুকূলে মানে জোয়ার যেদিকে সেদিকে যাব, প্রতিকূলে মানে জোয়ার একদিকে উল্টো দিকে হাঁটবো, তাই তো? তাহলে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে দাঁড় টেনে নৌকা 1 ঘন্টায় যতটা পথ যায়, 1 ঘন্টায় যতটা পথ যায় তা হলো স্রোতের অনুকূলে বা প্রতিকূলে দাঁড় টেনে নৌকা 1 ঘন্টায় যতটা পথ যায় তা হলো সম্মিলিত কার্যকরী গতিবেগ। সম্মিলিত কার্যকরী গতিবেগ। যেটা আমাকে মুখস্থ করতে হবে আজকের মেনু কার্ডে, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে সম্মিলিত কার্যকরী গতিবেগ। সম্মিলিত কার্যকরী গতিবেগ। যেদিকে জোয়ার কার্যকরী গতিবেগ, স্রোতের অনুকূলে সম্মিলিত কার্যকরী গতিবেগ। জোয়ার শুরু হয়েছে, মানে
তার মানে কি আমাদের ওই ডায়মন্ড হারবার কলকাতার দিক থেকে জল চন্দননগরের দিকে যাচ্ছে এই সময়, তাহলে কি হবে, স্রোতের অণুগুলো সম্মিলিত কার্যকারী গতিবেগ হবে সমান কি হবে, নৌকার প্রকৃত বেগ, নৌকার প্রকৃত বেগ, প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার প্রকৃত বেগের সঙ্গে স্রোতের বেগটা, স্রোতের বেগ এটা যোগ হয়ে যাবে, নৌকার প্রকৃত বেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ তাড়াতাড়ি যাবে আর কি। আর স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে সম্মিলিত কার্যকরী বেগ, সম্মিলিত কার্যকরী গতিবেগ, এখানে গতিবেগ বা বেগ লিখলে হবে, সমান কি হবে বুদ্ধি করে বল দিদি। এবার স্রোতের প্রতিকূলে যাই, আমার চন্দননগরের দিকে জলটা যাচ্ছে, আমি কলকাতার দিকে নৌকা নিয়ে যাব দাঁড় টেনে, আমার এমনি 1 ঘন্টা যদি 10 কিলোমিটার দাঁড় টেনে নিয়ে যেতে পারি, স্রোতের প্রতিকূলে গেলে কি 1 ঘন্টা 10 মিনিট আমার যাওয়া যাবে? স্রোতে যেতে দেবে না, স্রোতের উল্টো দিকে যাচ্ছি, তাহলে কি হবে, নৌকার প্রকৃত বেগ, নৌকার প্রকৃত বেগ মাইনাস কি হবে, স্রোতের বেগ। এই জ্ঞানটা নিয়ে আমরা পরের দিন অঙ্ক করব, পরে যে অঙ্কগুলো থাকলো এই জ্ঞানটা লাগবে।